অনেক টাইম নিচ্ছে, এটা আপনার পিসির জন্য হতে পারে। ঠিক আছে, অনেক টাইম নিলে তো কিছু আর করার নেই, আপনার পিসির জন্য এটা হতে পারে। শেষ। আমার স্ক্রিন কি দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায় স্যার। ওকে, চল আমাদের সিলেবাস অনুযায়ী আমরা আজকে প্রথম যেটা দেখবো হচ্ছে স্যার এই ইভেন্ট ম্যাটেরিয়াল। সিলেবাসটা ডাউনলোড করতে পারিনি স্যার, সিলেবাসটা যদি গ্রুপে দিয়ে দিতেন স্যার উপকৃত হইতাম স্যার। ক্লাসরুমে দিয়ে দিব। ইয়েস আচ্ছা, স্যার, দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিন। সমস্যা দিয়ে দেবো, যেহেতু আপনারা পারেন নাই। আচ্ছা, ইভেন্ট ম্যাটেরিয়াল আমাদের প্রথম যে প্রজেক্টটা আছে, এখান থেকে আমরা সহজ যেগুলো সেই বিষয়গুলো আগে দেখার চেষ্টা করবো, তারপরে আমরা ধীরে ধীরে ডিপে যাব। আজকে প্রথমে আমরা দুইটা ডিজাইন শিখবো, একটা হচ্ছে ফ্লায়ার, একটা হচ্ছে আপনার পোস্ট কার্ড। এই দুইটা জিনিস আমরা 2.7 এবং 2.2 মাঝখানে এগুলোরও হবে, সবই আমরা আলোচনা করবো। আজকে আপাতত দুইটা দিয়ে শুরু করতেছি, ফ্লায়ার এবং পোস্ট কার্ড। এই দুটো জিনিস আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমে আসি ফ্লায়ার। ফ্লায়ারটা কি? ফ্লায়ারটা হচ্ছে একটা কোম্পানির তার সার্ভিস প্রমোশন করতে গেলে, কোম্পানি তার সার্ভিসটাকে প্রমোট করে থাকবে। যেমন যদি আমি যদি একটু গ্রাফিক্স রিভারে যাই, ঠিক আছে, এখানে এসে যদি ফ্লায়ার লিখে সার্চ দিই, ফ্লায়ার লিখে সার্চ দিলাম, then এগুলো না দিয়ে আমরা কোম্পানি রিলেটেড কিছু নিয়ে আসি। কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ দিচ্ছি আমি, লাইক এই যে এটাতে যাই, তারপর এটাতে যাই। ঠিক আছে, এই দুটো নিয়ে আমরা আলোচনা করি একটু। দেখি, দেখেন এখানে একটা ফ্লায়ার আছে, এখানে আপনার ছবি আছে, টাইটেল আছে, কোম্পানির লোগো আছে, এবং কোম্পানির সার্ভিস আছে, ছোট করে কোম্পানির অ্যাবাউট আস আছে। এরপর আছে হোয়াই চুজ মি, কেন আপনাকে সে চুজ করবে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আর কিছু ডিজাইন আছে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আপনার প্রমোট করতে হবে সেটা হচ্ছে আপনার সার্ভিসটা, আপনার কোম্পানি কি ধরনের সার্ভিস আপনি দিচ্ছে। আমরা ফ্লায়ারকে আমাদের ভাষায় বলে থাকি হচ্ছে লিফলেট। আপনার লিফলেটটাকে বলতে পারে, যেমন হচ্ছে আপনার একটা এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে কোচিং সেন্টার কি করে, সবার হাতে একটা করে লিফলেট দিয়ে দেয়। সেখানে কি থাকে, তাদের কোর্স সম্পর্কিত থাকে। ঠিক আছে, তারা কবে থেকে কোর্সটা চালু করতেছে, কোর্সে কখন থেকে ক্লাসটা শুরু হবে, এই পুরো বিষয় কিন্তু আপনার সেখানে লিপিবদ্ধ করা থাকে। এরকম একটা ডিজাইন আমরা রেডি করার চেষ্টা করব, এটাকে বলতেছি আমরা ফ্লায়ার। তাহলে একটা জিনিস একটু আমরা খেয়াল করে দেখি, ফ্লায়ারে কি কমন থাকে। কমন হচ্ছে কি, আপনার প্রথমত লোগোটা হচ্ছে কমন, লোগোটা কমন, একটা টাইটেল কমন, হেডিং, তারপরে সাব হেডিং, এগুলো হচ্ছে আপনার ডিসক্রিপশন, প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে ডিসক্রিপশন। এরপরে আপনার কোম্পানি সার্ভিস কমন, কোম্পানি অ্যাবাউট আস সম্পর্কে সংক্ষিপ্ত করে। ঠিক আছে, এরপরে আছে আপনার হোয়াই চুজ আস, যেটা আছে সেগুলো, এবং নিচে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এটাতে যাই, এটা যদি একটা দেখার চেষ্টা করে দেখেন, এখানেও আপনার টাইটেল আছে, এখানে সাব হেডিং আছে, এখানে লোগো আছে, সার্ভিস সম্পর্কে আছে, হোয়াই চুজ আস, দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে কি কি তথ্য দিয়ে একটা ফ্লায়ার তৈরি করবো আমরা সেই বিষয়টা দেখতেছি। সেম ভাবে দেখেন, এখানে টাইটেল আছে, কিছু লেখা আছে, বুকিং অপশন কিছু আছে, এখানে আবার অ্যাবাউট আর সম্পর্ক আছে, আর এগুলো হচ্ছে সার্ভিস তাদের সার্ভিস এগুলো। ঠিক আছে, এটা এরকম হতে পারে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে একটা ফ্লায়ার তৈরি করতে আবার কি কি লাগবে। হেডিং লাগবে, সাব হেডিং লাগবে, লোগো লাগবে, সার্ভিস লাগবে,
দেন কিছু ডিসক্রিপশন লাগবে, কিছু ডিসক্রিপশন লাগবে, ঠিক আছে। এখন এই সমস্ত দিয়ে আমরা একটা ফ্লায়ার তৈরি করবো। ফ্লায়ার সাধারণত আপনার A4 সাইজে হয়ে থাকে, A4 সাইজে। এটা আমরা চাইলে ফটোশপে করতে পারি, চাইলে ইলাস্ট্রেটরও আমরা করতে পারি, এটা ডিপেন্ড করবে আমার উপর আমি কি দিয়ে করতেছি। ওকে, চলেন আমরা একটা ডিজাইন দেখে, মানে একটা ডিজাইন কিভাবে আমরা কপি করব, যারা লেভেল 3 তে আমার এই ক্লাসটা করছেন তাদের কাছে এটা কমন লাগবে। সো মানে বিরক্ত হওয়ার কোনো কিছু নাই, লেভেল 3 তেও আপনাদের ফ্লায়ার আছে, লেভেল 4 তেও আপনাদের ফ্লায়ার আছে। একটা ইউনিক ডিজাইন আপনি কিভাবে আইডিয়া বের করে নেবেন আপনি। আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করতেছি। আমরা সফটওয়্যার ওপেন করে বুঝতে পারবো। এখানে দেওয়া আছে আপনার 8.27, 11.89। আমরা একটু বড় রাখি, ঠিক আছে। আচ্ছা, একটা ডিজাইনকে আপনি ইউনিক ভাবে তৈরি করবেন কিভাবে, এই প্রসেসটা একটু বলে দিচ্ছি। আপনি কি করবেন, আহ, একটা সাইডে যাবেন, themeforest.net, themeforest.net। এইখান থেকে আপনি ডিজাইনের কনসেপ্ট নেবেন, নিয়ে এখান থেকে কালার নিবেন, এখান থেকে ছবি নিবেন, এখান থেকে সবকিছু নিয়ে ইউনিক একটা ডিজাইন আপনি আউটপুট বের করবেন। চলেন কিভাবে নিব। কারণ আমি একটা মেডিকেল টাইপের কিছু ফ্লায়ার তৈরি করবো, এটা তো আমরা কর্পোরেট বের করেছি, একটা মেডিকেল রিলেটেড বা আপনার ডেন্টিস্ট রিলেটেড একটা আমরা ফ্লায়ার তৈরি করতেছি। মেডিকেল ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, এখানে যে ওয়েবসাইট গুলো আসছে এই ওয়েবসাইট গুলো থেকে আমরা একটা ফ্লায়ার তৈরি করবো। মানে যে লাইভ প্রিভিউতে যাই, কি বলছে দেখেন, এটা সেল কত, প্রায় 2000 প্লাস। তাহলে এই টেমপ্লেটটা অনেক সুন্দর, এই টেমপ্লেটটা বিক্রি করতেছে কত, $19 দিয়ে বিক্রি করতেছে। এই টেমপ্লেটে যা যা আছে এই ডাটাগুলো দিয়ে আমরা একটা ফ্লায়ার তৈরি করার চেষ্টা করি। এটা ওপেন হোক, আমরা ফাইলটাকে রেডি করি। ফাইল, নিউ, আমরা এখান থেকে প্রিন্টে যাব, প্রিন্ট থেকে আমি A4 নিচ্ছি, A4 নিব হচ্ছে ইঞ্চিতে। দেখেন তাহলে কত হচ্ছে, 8.27 আর 11.70 বা 6.9, যেটাই বলেন। আর্টবোর্ড আমার একটাই থাকবে। এরপরে আছে আমার ব্লিড। ব্লিডটা কি, যে অংশটুকু আমার প্রিন্ট করার পরে কেটে বাদ যাবে, প্রিন্ট করার পরে যে অংশটুকু কেটে বাদ দিব সেটা হচ্ছে আমার ব্লিড। এখানে ফিক্সড ব্লিডের সাইজ দিব হচ্ছে 0.125, 0.125, সব ঘরে দিব হচ্ছে 0.125। তাহলে A4 নিলাম, এখান থেকে ব্লিডটা নিব হচ্ছে আমি 0.125। এরপর আছে কালার মোড নিব CMYK, যেহেতু আমি প্রিন্ট করবো সেহেতু আমার এখানে কালার মোডটা হবে CMYK। এরপর আছে আপনার রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্টকে রাখবো হচ্ছে আমরা 300, রেজলিউশন রাখবো হচ্ছে আমরা 300। দেন আমি এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। আহ হাঁকাহাঁকি করেন না। আচ্ছা, দেখেন আমার এই পেজের ভিতরে এই যে লাল থেকে শুরু করে এই অংশ, লাল থেকে শুরু করে এই অংশ কি হবে, প্রিন্টে কেটে বাদ যাবে। কিন্তু যখন আমরা ডিজাইন করব, শেপ গুলো আমি এই লাল বরাবর পর্যন্ত নিব, লাল বরাবর পর্যন্ত আমি শেপটা নিব, ঠিক আছে। আচ্ছা, এটা আমার তৈরি হয়ে গেল। এখন আমার এখানে দরকার কি, এখানে আমার দরকার হচ্ছে এটা কি A4 সাইজের পেজে নিচ্ছি, কনভার্ট সাইজ না, এটা A4 সাইজ, কোনো প্রকার কনভার্ট সাইজ না। এবং এটা ইঞ্চিতে আছে, ঠিক আছে। ও যে একজন লিখে দিয়েছে 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। ওকে,
আচ্ছা, তাহলে এখন আমরা কি করব দেখেন, এখান থেকে একটা শেপ নিব। শেপের আমার ফিল কালার থাকবে সাদা এবং স্ট্রোকটা দিব হচ্ছে অফ করে। এই লাল বরাবর থেকে শুরু করে, লাল থেকে শুরু করে পরবর্তী লাল পর্যন্ত এটাকে আমি ঢেকে দিব, পরবর্তী লাল পর্যন্ত ঢেকে দিব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, রেক্টেঙ্গেল টুলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সাদা অংশে ক্লিক দিব একটা। 8 পয়েন্ট কত যেন ছিল, 8.27, 11.69, 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। ওকে দিলাম। এটাকে একদম সেন্টার, একদম মিডল করে দিচ্ছি, সেন্টার মিডল করলাম। মানে নতুন একটা অবজেক্ট নিলাম, যে অবজেক্টকে আমি কি করবো, মার্জিন দিব। আমার পেজের ভিতরে মার্জিন দিব। এই মার্জিনটা দুটো ওয়েতে নেওয়া হবে, একটা দেখাচ্ছি দেখেন। প্রথমত আমি রেক্টেঙ্গেল টুলে ক্লিক দিচ্ছি, এখান থেকে ফিল কালার দিলাম হোয়াইট এবং স্ট্রোক কালারকে নান করে দিলাম, দিয়ে সাদা অংশে ক্লিক দিচ্ছে, দিয়ে 8.27 ইঞ্চি এবং 11.69 ইঞ্চি ওকে করে দিলাম। টুল প্রপার্টি বার থেকে সেন্টার মিডল করলাম। সেন্টার মিডল করার পরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখানে আমরা মাইনাস ভ্যালু দিব, -0.125 অথবা -0.25। এটা আপনার ডিজাইন ভেদে, ডিজাইন ভেদে কতটুকু নেবেন। আমি বড় ডিজাইন, এই জন্য আমি 0.25 রাখলাম। যদি আমার বিজনেস কার্ডের মতন কোন ডিজাইন হইতো তাহলে সাইজটা রাখতাম হচ্ছে 0.125 রাখতাম। এই মাপটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। ওকে দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আহ, একটা আছে লাল, একটা ভিতরে, একটা হচ্ছে আপনার মিডলে, একটা হচ্ছে তার ভিতরে। এই তার ভিতরে এটা হচ্ছে আপনার মার্জিন। এই যে ভিতরে যে লাইনটা তৈরি হয়েছে, এই লাইনের বাইরে কোনো লেখা যাবে না, এই লাইনের বাইরে কোনো লেখা যাবে না। এই লাইনের বাইরে ডিজাইন যাবে, কিন্তু এই লাইনের বাইরে কোনো লেখা আপনার যাবে না, এতটুকু মাথায় রাখবেন। আচ্ছা, এখন এটাকে তৈরি করার পর এটার উপর রাইট ক্লিক দিব, মেক গাইডে ক্লিক দিব। এই দেখেন, এটা আমার একটা লাইনের দাগ বসে গেছে। যদি একটু জুম করে দেখায় আপনাদেরকে, রেড, ব্ল্যাক এবং সায়ানের মতন কিছু একটা কালার এখানে বসে গেছে। এই সায়ানের বাইরে আপনার কোনো কিছু যাবে না। ওকে, ভালো কথা। এখন এই লাল বরাবর জুড়ে একটা অবজেক্ট নিচ্ছি, পুরো লাল অংশ জুড়ে। হ্যাঁ, লাল অংশ জুড়ে একটা অবজেক্ট নিলাম, যার আপনার ফিল কালার থাকবে হোয়াইট, স্ট্রোক কালার থাকবে না। এখন সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 অথবা অথবা মাউসের না, যে এডিটে যাবেন, এডিট থেকে অবজেক্ট থেকে লক করে দিবেন, ঠিক আছে। অথবা কন্ট্রোল 2, সহজ হিসেবে হচ্ছে কন্ট্রোল 2, 2, কন্ট্রোল ধরে 2। এটা হচ্ছে আমার পেজ সেটআপ হলো। প্রিন্টের ক্ষেত্রে কি হবে, আমার এই যে রেড থেকে ব্ল্যাক পর্যন্ত এইটুকু অংশ কেটে বাদ যাবে, আর সায়ান থেকে ব্ল্যাক পর্যন্ত এটা আসবে। আর এই সায়ানের বাইরে বা যে কালারটা এখানে শো করতেছে এর বাইরে কোনো লেখা আপনার যাবে না। লেখা, কোনো লেখায় আমার এর বাইরে যাবে না, যত লেখা এর ভিতরে। অবজেক্ট আমার মানে শেপ বাইরে যাবে, ছবি বাইরে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো লেখা আমার বাইরে দেওয়া যাবে না। যেমন আমার বইতে দেখবেন কি থাকে, চতুর্পাশে একটা সুন্দর মার্জিন থাকে, মানে লেখাগুলো এক লাইনে থাকে। যদি আমরা এই যে এদের কথা যদি একটু চিন্তা করি, আহ এই যে এদের কথা চিন্তা করে দেখেন, এখানে যে লেখাগুলো আছে এক লাইনে কিন্তু আছে, সুন্দর একটা লাইনে আপনার লেখাগুলো আছে, লেখাগুলো কিন্তু একটুকু পরিমাণে এদিকে বাইরে আসে। সেম এদিকে চিন্তা করেন, এখানেও কিন্তু আপনার একটা লাইনে আছে, এইদিকেও কিন্তু আমার একটাও বাইরে আসে নেই। বুঝতে পারছে কি কেন আমরা মাঝেরটা নিলাম?
মাঝেরটা দিচ্ছি আমার এটা মার্জিন হিসেবে, এটা আমার কি যাবে না, এক ফোঁটাও লেখা বাইরে যাবে না। এই পেজ সেটআপ কি বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন ডিজাইন করব। আমরা কি করব, একটা কনসেপ্ট নিব, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা কি কি লাগে আমি দেখে নিলাম। আমার এখানে একটা লোগো লাগবে, আমার এখানে টাইটেল লাগবে, আমার এখানে সাবটাইটেল লাগবে, আমার এখানে সার্ভিস গুলো লাগবে, অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, হোয়াই চুজ আস, এই বিষয়গুলো আমার লাগবে। এই বিষয়গুলো দিয়ে আমরা একটা ডিজাইন এখানে আউটপুট বের করব। সো আমি একটা ডেমো হিসেবে এই সাইটটাকে বেছে নিচ্ছি, এই সাইট থেকে কন্টেন্ট গুলো আমি নিব। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে হোম পেজ 1 2 3 অনেকগুলো পেজ আছে, এখান থেকে আমরা একটা পেজ কপি করে নিচ্ছি, ধরেন এটাকে নিচ্ছি 7 নিলাম, পেজ নাম্বার 7 নিচ্ছি, সাইটটাকে ওপেন করে নিব। কোথা থেকে নিচ্ছি আমি, themforest.net। এখানে এসে আপনার ক্যাটাগরি রিলেটেড এখানে সার্চ দিবেন। ধরেন আমি মেডিকেল দিয়েছি, আপনি কি দিবেন, জিম রিলেটেড দিবেন, আপনি ইয়োগা রিলেটেড দিবেন, আপনি ডেন্টিস্ট রিলেটেড দিবেন, আপনি কর্পোরেট লিখে সার্চ দিবেন, সাইটটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল। ঠিক আছে, তারপরে এইটা হতে পারে আমার সাবটাইটেল, এই যে লেভেল কেয়ার অফ, এটা আমার সাবটাইটেল হতে পারে, এটা আমার ডিসক্রিপশন হতে পারে। এরপরে এদের কি আছে, এরপরে এদের সার্ভিস গুলো আছে। ঠিক আছে, সার্ভিস আছে এখানে দেখেন, এই সার্ভিস গুলো আমরা দিতে পারি, এই সার্ভিসের এখানে আইকন গুলো আছে আবার। ওকে, ফ্যাসিলিটি সার্ভিস আছে, আইকন আছে। তারপরে এদের কন্টাক্ট আছে, নিচে গেলে কন্টাক্ট কাজটা পাবো আমরা। এই যে কন্টাক্ট কাজটা আছে, সবই মোটামুটি এখানে আছে। তো এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো ছবি আছে, প্রথমত ছবিগুলোকে আমরা ডাউনলোড করার চেষ্টা করব। একটা যে ওয়েবসাইটকে আমি ডেমো হিসেবে নিচ্ছি, এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো আপনার আহ, ছবি আছে, ছবিগুলোকে নেওয়ার চেষ্টা করব। ছবি নেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, এক্সটেনশন নাম হচ্ছে ইমেজ ডাউনলোডার। এই এক্সটেনশনটা আমি ইউজ করি, ইমেজ ডাউনলোডার। আপনি গুগলে সার্চ দিবেন, আমি যদি ইমেজ ডাউনলোড লিখে সার্চ দিই, এটা হচ্ছে এক্সটেনশন লিংক, আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। মানে এক ক্লিকে ছবির যত একটা ওয়েবসাইটে যতগুলো ছবি আছে, ব্যাকগ্রাউন্ডে বলি আর ফরগ্রাউন্ডে বলি, যতগুলো ছবি ইউজ করছে সবগুলো ছবিকে আমি ডাউনলোড করতে পারবো। আমি এখান থেকে কি করলাম, ডাউনলোডে ক্লিক দিচ্ছি। মোটামুটি এখানে 25টা ছবি আছে, আমরা 25টা ছবিকেই সিলেক্ট অল করে দিলাম, দেন ডাউনলোড, ইয়েস ডাউনলোড। দেখেন এটা অটোমেটিকলি আমার ছবি ডাউনলোড হচ্ছে, কয়টা, 25টা ছবি ডাউনলোড হচ্ছে। লোগো থেকে শুরু করে যা যা আছে সবগুলো ছবি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। লোগো পিএনজি একটু দেখি আমরা লোগোর ব্যাকগ্রাউন্ড কোনো আর কিছু আছে কিনা। আচ্ছা যাই হোক, এটা পরে দেখতেছি আমরা। তাহলে এইটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের লোগোগুলোকে ডাউনলোড করে নিব বা ছবিগুলোকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, নিয়ে এখন এখান থেকে আমার কি কি কন্টেন্ট লাগবে, কি কি কন্টেন্ট লাগবে, কোন ছবির সঙ্গে কি কন্টেন্ট, সেই বিষয়গুলোকে আমরা এখন নির্ধারণ করতে হবে। আমি এই পুরো পার্ট থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, যে এটা হচ্ছে আমার হেডার পার্ট, এই হেডার পার্টের ছবি বসবে এবং টাইটেল আছে, এই টাইটেল গুলো এভাবে বসবে। আমি এটা কপি করে আমার যে ডিজাইনটা আছে সেখানে এসে রিসোর্স আকারে আমি এটাকে পেস্ট করে রাখবো। এটা দেখে আমি কাজ করব, এখানে থাকলো আমার ডিজাইনটা, আমার এখানে থাকলো। এখন এই ডিজাইনে আমাকে এখন আমার মতন করে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা, প্রথমত আমি একটা কাজ করি, যে একটা লোগো নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইনভেন্ট, ফাইল থেকে প্লেস। ঠিক আছে, ডাউনলোডে যাব, এখানে আমার এই যে লোগোটা চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন ফাইল থেকে প্লেসে যাচ্ছি, লোগোটা যখন ক্লিক দিচ্ছি, দেখেন এখানে একটা অপশন লেখা আছে লিংক। এইটার কাজটা কি, লিংক যে বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি থাকে, আপনি এই ফাইলটা যদি অন্য কোনো পিসিতে নিয়ে যান এবং হ্যাঁ এটা এক্সটেনশন, অন্য কোনো পিসিতে নিয়ে যান এবং ওই ফাইলটা যদি আপনি ওই পিসিতে ওপেন করেন, ছবিগুলো মিসিং থাকবে, মানে হচ্ছে
ওই লিঙ্কটা আমার এই পিসির সঙ্গে লিঙ্ক আপ করা আছে, মানে ওই ফাইলটা আমার পিসির সঙ্গে লিঙ্ক আপ করা আছে। তো আমি যদি লিঙ্কটাকে উঠায় দিই, তাহলে এখানে যে ছবিগুলো ইউজ করব এটা আপনার আর কোনো প্রকার লিঙ্ক হয়ে থাকবে না, এটা আমি যেখানে খুশি সেখানেই যুক্ত করতে পারবো। লিঙ্ক এখানে আমি এখানে এটাকে যুক্ত করলাম। ওকে, শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটাকে আমি কি বলছি, এখান থেকে কোনো প্রকার আপনার এটার বাইরে যাবে না, এই যে যে মার্জিনটা আছে মার্জিনের বাইরে আপনার যাবে না, এতটুকু আমাকে মনে রাখতে হবে যে এটা যেন আমার বাইরে না চলে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে লোগো বসানোর কথা, আমি লোগোটাকে বসাই দিলাম। এখন হেডার পার্টে কি আছে, টাইটেল আছে। আমরা দেখেছি যে একটা ব্যানারের প্রথমে ছবি থাকে, দেন তারপরে আপনার টাইটেল থাকে, তারপর ডিসক্রিপশন থাকে, যা খুশি এখানে আমরা রাখতে পারবো। সো টাইটেলটা রাখার জন্য আমি একটা শেপ নিচ্ছি, রেড অংশ, রেড অঞ্চল জুড়ে, রেড অঞ্চল জুড়ে আমি একটা শেপ নিলাম। শেপের কালারে আমার যে ব্র্যান্ড কালার সেটা দিয়ে দিচ্ছি, ব্র্যান্ড যে কালারটা সেটা দিয়ে দিলাম, এটা ব্র্যান্ড কালার, অথবা আমি নিচের যে কালারটা আছে এটাকেও ব্র্যান্ড হিসেবে ধরে নিতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখানে ধরে নিলাম, ধরে নিয়ে আমি এখান থেকে একটু অ্যাঙ্গেল করব আমার অবজেক্টটাকে, অ্যাঙ্গেল করে দিব। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নারকে ধরলাম, পয়েন্টকে ধরে শিফট ধরে একটু ডান দিকে ভাঁজায় দিলাম, একটু আমি অ্যাঙ্গেল মানে ডিজাইন করলাম, একটু শেপটাকে একটু ডিজাইন করতেছি। আবার দেন কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, কর্নারটাকে বাইরের দিক থেকে সিলেক্ট করব, এই কর্নারে ক্লিক দিয়ে শিফট ধরে ডান দিকে একটু হালাই দিলাম, বাস, এটা আমার একটা অবজেক্ট রেডি। এখন এখানে আমি কি লিখবো, আমার টাইটেলটা লিখবো। টাইটেল কি, সিটিং স্ট্যান্ডিং ইন কি ফিজিওথেরাপি। আচ্ছা, লেখার জন্য আমাদের টাইটেল টুল, আমি আগে লিখে নিচ্ছি এখানে, সিটিং স্ট্যান্ডার্ড ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিলাম, ঠিক আছে। এটাকে একটু ছোট করে দিচ্ছি, প্রয়োজনে বড় করব আমরা। ওকে, এটাকে আমি টাইটেল আকারে এখানে দিলাম। কন্ট্রোল টি দিয়ে নিয়ে এসে এখান থেকে আমরা শো মোর অপশনে যাই, শো অপশনে গেলাম, আরো অনেক অপশন বের হবে। এখান থেকে ভালো একটা ফন্ট দিব। আচ্ছা, ফন্টটাকে আমরা চুজ করব কিভাবে, আচ্ছা একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নিই। আচ্ছা, ধরেন আপনি কোনো একটা ফ্লায়ার, এটাকে ডিজাইন আপনি দেখতেছেন যে এই এই ডিজাইনে কি কি ফন্ট তারা ইউজ করছে। ডিজাইনের সবার নিচে চলে যাবেন, নিচে এসে দেখেন এখানে লেখা আছে ফন্ট ইউজ, রেলওয়ে আর ওপেন সেন্স, এই দুইটা ফন্ট তারা ইউজ করছে। আমি ডাউনলোডে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দিয়ে এখান থেকে আমি ধরেন ফন্টটাকে ডাউনলোড করে নিচ্ছি, গেট ফন্ট, ডাউনলোড অল, ক্লিক দিয়ে ওপেন করলাম, এই যে ডাবল ক্লিক দিয়ে ইনস্টল, ডাবল ক্লিক দিয়ে ইনস্টল, সব থিন আসছে। আর এখানে কিছু আছে, ব্ল্যাকটাকে দিচ্ছি, এরপরে ব্ল্যাক লাইট কে দিচ্ছি। মানে এই প্রত্যেকটা ফন্ট গুলোকে আপনাকে ইনস্টল করতে হবে, আমি সবগুলো নিচ্ছি না। এখান থেকে আমার বোল্ড দরকার আছে, বোল্ডটাকে নিচ্ছি আমি। তারপরে আমার লাইট দরকার আছে, লাইটটাকে নিলাম।
এরপরে আমি রেগুলারটাকে নিচ্ছি, রেগুলার কয়ে গেল, রেগুলার নাই, এই যে রেগুলার এখানে আছে, রেগুলারটা নিলাম। বাস এই দুটা ফন্টে আমি নিয়ে কাজ করব। ওকে। তাহলে এই ফন্টটা হচ্ছে আমার রেলওয়ে। এই দেখেন রেলওয়ে এখানে ফন্ট আমার চলে আসছে। আমি এখান থেকে ধরেন বোল্ড ফন্টে লিখতেছি, ফন্ট সাইজকে আমার প্রয়োজন মতো বাড়াই দিচ্ছি, তবে এখানে জোর সংখ্যায় ফন্ট লিখবো, বেশি আমরা লিখবো না। দিলাম 34 দিলাম ফন্টটাকে, এটাকে একদম এই বরাবর থেকে দিচ্ছি আমি। আচ্ছা, লেখার কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। হোমওয়ার্ক ভিডিওতে যা দেখানো হচ্ছে এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলোর জন্য আর আলাদা কিছু করে বলার কিছু নাই। আপনাদের যা করবেন এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে আমার এখানে লোগো হইলো, দেন আমার টাইটেলটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করলাম। এখন নিচে যে কিছু লেখা আছে ডিসক্রিপশন, এটাকে আমি জাস্ট টাইপ টুল দিয়ে একটু নিচে এসে এরকম বক্সের মতন করে দিচ্ছি। এখান থেকে আমি লাইট করে দিচ্ছি, আমি ফন্ট সাইজ দিলাম হচ্ছে 12। লরেনিসম একটু লেখা আছে, আমরা একটু লেখা নিয়ে আসি লরেনিসম থেকে। লরেনিসম 2-3 লাইন কিছু লেখা দিই এখানে, না যে এটুকু লেখা আমি কপি করে দিয়ে দিচ্ছি এখানে। এটা কালারটা দিচ্ছি আমি হোয়াইট। আচ্ছা, এই শেপের কালারটাকে একটু পরিবর্তন করি, করে এই কালারটা দিলাম, একটু ফুটবে। নিচে দিচ্ছি, এদেরকে একটু মানে একদম অ্যালাইনটা ঠিক করবেন যাতে আপনার সবকিছু ঠিক থাকে। এর বাইরে কোনো প্রকার লেখা যাবে না। সেম এটাকেও ধরে আমি এদিকে অ্যাডজাস্ট করে দিলাম। বাস আমার তাহলে দেখেন এখান থেকে হেডিং হয়েছে, ডিসক্রিপশন হয়েছে। ঠিক আছে, চাইলে আপনি সাবহেডিং দিতে পারতেন, আমি দিলাম না। আর এখানে এখন আমার ছবিটা লাগবে। ওকে, ছবিটাকে আমি যুক্ত করতেছি। ধরুন এখান থেকে আমি একটা বড় একটা শেপ নিলাম, এই যে একদম বাহির দিক থেকে বড় একটা শেপ নিচ্ছি আমি। শেপের কালার সাময়িক আমি পরিবর্তন করে রাখি। হ্যাঁ, এবং এই শেপটাকে পিছনে দিব। কন্ট্রোল ডান পাশে থার্ড ব্র্যাকেট দিচ্ছি আমি, অথবা বাম পাশে থার্ড ব্র্যাকেট দিলাম। বাম পাশেটা দিবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বাম পাশেটা দিলে শেপটা কি হবে, আমার পিছনে চলে যাবে। অথবা আপনি কি করবেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। কিন্তু সেন্ড টু ব্যাক দিলে কি হবে, একদম সবার পিছনে চলে যাবে। কার পিছনে, যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার পিছনে আমার চলে যাবে। তাহলে আমাদের সবচেয়ে ইজি হয়ে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে বাম পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে সেইটা দিতে থাকবো, তাহলে আপনার অবজেক্টটা ওই অবজেক্টের পিছনে চলে যাবে। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পার্টটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, সরি, একটা পার্টকে শুধু আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, এরকম লাইক এরকম রাখতে পারি অথবা এরকম দিতে পারি, যে এইটুকুতে শুধুমাত্র আমার ছবি বসবে, এতটুকুতে আমার শুধু ছবিটা বসবে। So, ছবি বসানোর জন্য আমি কি করলাম, একটা আহ, কাঠামো তৈরি করে রাখলাম। ওকে, আচ্ছা, ছবি একটু পরে বসাই, আগে ডিজাইনটাকে আমি শেষ করে নিচ্ছি। এরপরে ধরেন আমাদের আর কি থাকে ডিজাইনের ভিতরে, এখানে আওয়ার কোম্পানি রিলেটেড কিছু একটা আছে, তারপরে অ্যাবাউট আস আছে। ধরেন এই টাইপের আমি একটা অ্যাবাউট আস এখানে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইটাই দিই, এই যে এখানে যেভাবে অ্যাবাউট আসটা আছে না, এই অ্যাবাউট আসটাই
আমরা দেওয়ার চেষ্টা করি। আমি এখান থেকে এই বরাবর একটা শেপ নিচ্ছি, এরকম শেপের কালারটাকে আমি চেষ্টা করব যাতে একটু মানে অ্যাশ টাইপের হয়, এটাকে একটু সাদা ভার্সনে অ্যাশ দিকে নিয়ে গেলে যেরকম লাগে ওই টাইপের দেওয়ার চেষ্টা করবো। এখানে দিলাম। এখন এখানে আছে কি আমার অ্যাবাউট আস আছে, তাহলে এখান থেকে টাইটেলটাকে আমি অল্টার ধরে নিচে কপি করে নিয়ে আসি। নিচে নিয়ে আসলে করে নি, পিছনে যাচ্ছে, তাহলে কন্ট্রোল ধরে ডান পাশে থার্ড ব্র্যাকেট দিন, তাহলে ওটা আমার উপরে চলে আসবে। ডাবল ক্লিক দিলাম, কন্ট্রোল এ, অ্যাবাউট আস, এটাকে একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিই, এটা সেন্টার পজিশন আমি রাখলাম। এটাকে চাইলে ফন্ট সাইজ কমাতে পারি, 24 ফন্টে দিলাম বা 28 ফন্টে, সরি 2 ফন্ট হয়ে গেছে, 28 ফন্টে দিচ্ছি, তো 30 ফন্টে দিই। ওকে, এখন এটাকে একদম সেন্টার বরাবর রাখলাম, রেখে এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি, এই বরাবর একটা লাইন নিলাম, এই লাইনের কালারটাকে আমি দিচ্ছি এই কালারটাকে, এটার সাইজটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, এটা আবার বেশি বড় হয়ে গেল, 3-2 যা হয় একটা কিছু দিলাম। এই ডিসক্রিপশনটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন কি দেখা যাচ্ছে না, পিছনে আছে, কন্ট্রোল ধরে ডান পাশে থার্ড ব্র্যাকেট দেবেন, এই যেমন উপরে দেখা যাচ্ছে ডিসক্রিপশনটাকে, এরকম ভাবে এটা সেন্টারাইজ করলাম। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে ধরেন আপনার সার্ভিস সম্পর্কিত আছে, যে অ্যাবাউট আওয়ার সার্ভিস, অ্যাবাউট আওয়ার সার্ভিস, এই সার্ভিস গুলো আমরা এখানে যুক্ত করব। এখন এদের এখানে যা যা সার্ভিস আছে, সার্ভিস আপনি চাইলে 2 লাইন করে লিখতে পারেন, ঠিক আছে। যেমন এই সার্ভিসে যদি যাই আমরা, সার্ভিসের ভিতরে আপনার এই সার্ভিসটা আছে, এই যে এখানে সার্ভিসের লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, এই লিস্ট গুলোকে আমাকে যুক্ত করতে হবে, এই লিস্ট গুলো যুক্ত করতে হবে। So, আমি আপাতত এদেরকে এভাবে ড্রাগ করে সিলেক্ট করতেছি, একদম বাইরের দিক থেকে এদেরকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নোটপ্যাডে রাখি, একটা নোটপ্যাডে রেখে পেস্ট করলাম। এই সার্ভিস গুলো আমরা যুক্ত করব, এখানে যুক্ত করতে হবে আমাকে। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে, হেডিং এর কোনো স্ট্যান্ডার্ড মাপ নাই, হেডিং এর কোনো স্ট্যান্ডার্ড মাপ নাই, হেডিংটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে হেডিংটাকে রাখার চেষ্টা করবেন আপনার জোড়া ফন্টে, ঠিক আছে, জোড়া ফন্টে রাখার চেষ্টা করবেন, এই আর কি। আচ্ছা, এটা কালারকে যদি একটু পরিবর্তন করি, আচ্ছা সাদার মতন করে দিই, আর এদের কালারকে করে দিচ্ছে হচ্ছে ব্ল্যাক, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে যে সার্ভিস গুলো লিখলাম, এই সার্ভিস রিলেটেড কি লাগবে, একটা আইকন লাগবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে সার্ভিস আছে কয়টা, এখানে সার্ভিস আছে 3, 3 6, 2 8টা সার্ভিস আছে। সো আমি আইকন খুঁজবো, আইকন খোঁজার জন্য চলে যাবো হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে যাবো আমরা, ফ্ল্যাট আইকনে গেলাম, এখান থেকে আইকন লিখে ওই আইকন নামটা লিখে সার্চ দেবো, মানে যে সার্ভিসটা না সেই সার্ভিস লিখে সার্চ হচ্ছে, এই যে দেখেন এখানে চলে আসছে আইকনটা। এটাকে আমরা ডাউনলোড করতেছি, এই যে এটাকে ডাউনলোড করি,
এখান থেকে আপনার পিএনজি ডাউনলোড হবে, অথবা একটা কাজ করতে পারি, ডাউনলোড না করে যেহেতু এটাকে আমার ট্রেস করতে হবে, স্ক্রিনশট নিচ্ছে, কন্ট্রোল সি দিলাম, এখানে এসে বাইরে কন্ট্রোল ভি দিচ্ছি, ইমেজ ট্রেসে যাব, এখান থেকে এক্সপান্ড না করে আমরা চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট ফিল ওকে দিয়ে দিচ্ছি, রাইট ক্লিক আনগ্রুপ, বাইরে ক্লিক, সরি, রাইট ক্লিক আনগ্রুপ, হ্যাঁ, বাইরে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। দেখেন আমার ডিজাইন এখানে কিন্তু শো করছে, একদম ভেক্টর ফাইল শো করছে, আমার ভেক্টর ফাইলটা শো করছে। আচ্ছা, সো এটাকে ছোট করতেছি, সার্ভিসে নিচে যাই, বেশি দিব না, 2 থেকে 3টা দিব, পরে আপনারা সাজাবেন আপনাদের মতন করে। আচ্ছা, সার্ভিস দেওয়ার আগে আরেকটা কাজ করে নিই, যে এখানে ছবি বসবে, লেখাগুলো হইলো, আর যদি কোনো বুকিং সিস্টেম থাকে বা কল করা যদি কোনো সিস্টেম থাকে, তাহলে আমরা কিভাবে করতে পারি, যদি কল করতে হয় আমাকে, তাহলে যে প্রসেসটা আমরা ফলো করব, এখান থেকে ধরেন আমি লাইন টুল নিলাম, লাইন এই বরাবর একটা লাইন দিলাম, লাইনের কালার রেড কালার দিয়ে আইড্রপার দিয়ে যে এই কার্ডটাকে পিক করে নিচ্ছি, মানে এটাকে পিক করলাম, স্ট্রোকটা করে দিই, এটাকে স্ট্রোক সাইজকে একটু বাড়ায় দিচ্ছি, স্ট্রোক সাইজটা বাড়লো, ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই বরাবর একটা শেপ নিচ্ছি, এটাকে ফিলে থাক, শেপটাকে আমরা স্ট্রোকে রাখবো না, ফিলে নিয়ে আসলাম, ফিলে নিলাম, নিয়ে এটাকে একটু ডিজাইন করি, ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটাকে ধরে রাইট এরো দিয়ে আমি এটাকে বাঁকায় দিচ্ছি, এরকম এটা বাঁকায় দিলাম, এটাকে চাইলে আমরা উপরে দিতে পারি, আচ্ছা এরকম থাকবে, ওকে। এখানে কন্টাক্ট ফর্ম দিই, যেমন কল করবে কেউ বা বুকিং নাও, ডাক্তার বুকিং করবে, এই টাইপের যদি কিছু আমরা মানে ম্যাপ টাইপের কিছু যদি দিতে পারি, বা ফোন কল দিয়ে এখান থেকে ফোন লিখে সার্চ দিলাম, ধরেন যে এটা নিচ্ছি, এটাকে একটা স্ক্রিনশট নিই, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এটাকে ট্রেস করতেছি, ইয়েস ট্রেস, এটা এখান থেকে এক্সপ্যান্ড করতে পারেন অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন, ওকে। রাইট ক্লিক আনগ্রুপ, আবার রাইট ক্লিক আনগ্রুপ, 2বার রাইট ক্লিক দিবেন, দিয়ে আনগ্রুপ করে দিবেন, বাস হয়েছে, এটা আমার চলে আসছে। এখন এখানে কিছু কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, যেমন এইটার কালার দিচ্ছি হচ্ছে আপনার সাদা, আর এইটার কালার দিচ্ছি হচ্ছে এইটা, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি, এভাবে লাগতেছে, এটাকে একটু যদি ছোট করি তাহলে, টাইপ টুল নিলাম, নিয়ে বাইরে লিখে নিই আগে, যে কন্টাক্ট ফর মোর ইনফো, কন্টাক্ট ফর মোর ইনফো, এটাকে ফন্ট সাইজ রাখতেছি 12,
ফন্টটাকে একটু বোল্ড ফন্টে রাখবো। সেমিবোল্ড দিলাম। কন্ট্যাক্টটাকে এখানে রেখে এটা কালার করে দেবো হচ্ছে হোয়াইট। ছোট করে দিই, 14 করে দিই। ওকে, কালার দিয়ে দিলাম হোয়াইট। এখন এখানে আপনার কন্ট্যাক্ট যে ইনফরমেশনটা আছে সেটা এখানে আমরা যুক্ত করে দেবো। এদের নিচে গেলে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন পাবো। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, শুধুমাত্র ফোন নাম্বারটা নিলাম, নিয়ে আপাতত এখানে আমি যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, এভাবে দিতে পারি, অথবা আমরা এই পাঁচটাকে সমান করতে পারি। এই পাঁচটাকে আমরা সমান করতে পারি, বাস। তাহলে এখানে সে চাইলে জরুরি প্রয়োজনে সে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এরপর আসে সার্ভিস নিয়ে। আমরা কি কি সার্ভিস এখানে যুক্ত করতে পারি? অ্যাবাউটটাকে কপি করে নিচে রাখি, এখানে লিখে দিচ্ছি যে আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি, বা ফন্টের কালারকে চেঞ্জ করলে হবে। কালার কপি করলাম। এটা যেহেতু লেখা আছে কিন্তু সাইজে ছোট হয়ে গেছে, যার কারণে আমি লেখাটা দিতে পারতেছি। ওকে, সার্ভিস যুক্ত করলাম। এখন সার্ভিসের ভিতরে যে অপশন গুলো, সেই অপশন গুলো আমাকে এখন যুক্ত করতে হবে। যেমন এখানে আমি অনেকগুলো অপশন লিখে রাখছি, এই অপশন গুলো আমার এখানে এখন ধীরে ধীরে অ্যাড করতে হবে। যে প্রথমে যেটা আছে, এটাকে একটু বড় করে নিই বা ছোট করে নিই। আওয়ার সার্ভিসেস, এই যে এখান থেকে প্রথম যেটা আছে এটাকে কাট করি, পেস্ট করি। এখান থেকে ফন্ট দিচ্ছি যে রেলওয়ে। ধরেন এখান থেকে সেমি বোল্ডে রাখলাম। আর ফন্ট সাইজকে অবশ্যই ছোট রাখবো আমরা, 14 পিটি, 16 পিটি বা 20 পিটি রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন এখানে আমরা আমাদের সুবিধার্থে চাইলে কি দিতে পারি, কিছু ডিসক্রিপশন দিতে পারি, কিছু ডেসক্রিপশন দিতে পারি। টাইপ টুল নিলাম, এই বরাবর কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিচ্ছি। যেমন এটাকে দিব হচ্ছে আমরা অবশ্যই লাইটে দিব, ফন্ট সাইজ অবশ্যই হবে 12 বা 10। ঠিক আছে, লেখা কিছু কপি করে নিয়ে আসি। আচ্ছা, অনেক বড় লাইন হয়ে গেছে, লাইন এ দিয়ে লাইনটাকে আমরা কমাই দিচ্ছি। ওকে, এটাকে ধরেন এই যে মাঝ বরাবর রাখি, তাহলে ওর টাইটেল এবং ওর ডিসক্রিপশনটা এখানে আপনার সুন্দর করে বসানো হয়ে যাবে। আপনি চাইলে এটাকে একটা সুন্দর একটা সার্কেলে রাখতে পারেন, চাইলে এরকম নর্মালি রাখতে পারেন, এটা আপনার ডিপেন্ড করবে, আপ টু ইউ, আপনি কিভাবে এটাকে উপস্থাপন করতেছেন। ঠিক এরকম ভাবে এটাকে গ্রুপ করে নিয়ে অল্টার ধরে যদি আমি এরকম কপি পেস্ট দিই, তিনটা মোটামুটি আসবে, কিন্তু ফুটারটা হবে না। আমি দুটোই দিলাম, সার্ভিস আমি দুটোই দিলাম, ফুটারটাকে আমার আটাতে হবে, যার কারণে সার্ভিস আমি দিচ্ছে না। এরপর আছে হচ্ছে হোয়াই চুজ মি, কেন আপনি তাকে চুজ করবেন বা কেন আপনাকে সে চুজ করবে, এরকম কিছু একটা টপিক এখানে আমরা যুক্ত করতে পারি। যেমন এটা বরাবর আমি যদি এখানে এটা লিখে রাখি, তাহলে এটা লিখবো হচ্ছে হোয়াই চুজ মি, চুজ মি। ঠিক আছে, ফন্ট সাইজ কে একটু কমাই দিচ্ছি আমি। হোয়াই চুজ মি দিলাম।
এখন এটা আপনার কিছু টাকা লেখা থাকবে এরকম আপনার ডিসক্রিপশন আকারে, কিছু লেখা থাকবে আপনার এরকম ডিসক্রিপশন আকারে। আচ্ছা, আর কিছু অংশ থাকবে হচ্ছে আপনার বুলেট পয়েন্ট, যেটা আপনার পারবেন বুলেট দিয়ে আপনার কিন্তু পারবেন। আমি এখানে একটা ছোট সেপারেটর করে দিই, লাইন দিয়ে এরকম অংশ আমি ডিভাইড করে দিলাম। এখান থেকে এটার স্ট্রোক কার্ডটাকে নেই, আর এর উপর থেকে কালার চেঞ্জ, স্ট্রোক সাইজকে একটু বড় করে দিচ্ছি। ওয়াই চুজ মি, এখন এটা আপনার বুলেট আকারে ডিজাইন গুলো বসবে, এগুলো আপনি বসায় দেবেন, এটা নিয়ে আমি আর কোনো কাজ করতেছি না। এখন সে ফুটার পার্টে, ফুটার পার্টে এসে এইটুকু পার্টকে আমি এটাকে একটু নিচে ছোট করে দিচ্ছি, এবং এখান থেকে এটাকে স্ট্রোকটাকে অফ করে দিই, ফিলে আমরা কালার দেব। ফিলে ওই সেম কালারটাই দিই, যে যে কালারটা আপনার এখানে ইয়েতে ছিল ওইটাই দিলাম। স্ট্যান্ডার্ড যে কালারটা চলতেছে ওইটা আমি এখানে ব্যবহার করতেছি। এরপর এখন যেটা বসবে সেটা হচ্ছে আপনার নিচে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো থাকে, ফেসবুক লোগো, আপনার ইনস্টাগ্রামের লোগো, এই বিষয়গুলো কিন্তু আমার একটা ফ্লায়ারের ভিতরে লিপিবদ্ধ করা থাকে। আচ্ছা, এখন সেই পার্টের ছবি নিয়ে এখানে আমার ছবিটা কিভাবে বসাবো। আমি এটাকে শিপ ধরে বাইরে বের করছি, ক্লিক দিয়ে ধরে টেনে স্লাইডের বাইরে বের করলাম। ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড বা শুধু প্লেস। এই যে আমার দেখেন ডক্টরের অনেকগুলো ছবি এখানে ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তাহলে যেটা ভালো লাগতেছে বসালো, শিফট অল্টার ধরে ছবিটাকে আমি ছোট করে দিচ্ছি, দিলাম, এভাবে দিলাম। এখন দুটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, এক্সপান্ড করে নিলাম, তারপর দিকে হয় কিনা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, দা টপ। আচ্ছা, এটা সম্ভবত লিংক অবস্থায় আছে যার কারণে আমার এটা হচ্ছে না। আমি যদি একটু লিংক উঠানোর চেষ্টা করি, না লিংক তো নাই, ঠিকই তো আছে। ও সরি, ছবিটা যাবে পিছনে, ছবিটা যাবে পিছনে, আমি আর একটু ভুলে গেছে। সেন্ড টু ব্যাক, শেপটা আসবে উপরে, ছবিটা থাকবে পিছনে, হ্যাঁ এটা মনে রাখবেন, ছবিটা থাকবে পিছনে, শেপটা থাকবে উপরে। রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, এই যে হয়ে গেছে আমার। হুম, একটু ভুলে গেছিলাম ছবিটা পিছনে। এখন এই ছবিটাকে ধরে আমি এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। করা যাবে, দেখেন তো এটা ফ্লায়ার হয়েছে কিনা। হ্যালো, এভাবে আপনি একটা ওয়েবসাইট দেখবেন, সেই ওয়েবসাইট থেকে ডাটাগুলো নিয়ে আপনি সুন্দর করে সাজাবেন, এভাবে আপনি সাজাবেন। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন দেখে দেখে আপনি সাজাবেন, আমি একটা ডিজাইন দেখে সাজাচ্ছি, আপনি আপনার মতন ডিজাইন দেখে আপনি সাজাবেন। আমি নিচে এটা এভাবে চেঞ্জ করতে পারি, লাইক ধরেন এটাকে যদি আমি একটু ডিজাইন করতে যাই, পেন চলে গেলাম,
এটাকে ধরেন আমি পেন টুল দিয়ে ডিজাইন করতেছি। পেন টুল নিলাম, এটাকে ধরে শিপ করে এখানে, শিপ করে এখানে। না, এটা ফটোশপে সবচেয়ে ভালো হয়। শেপ গুলো আপনি আপনার ইচ্ছা মতন করে তৈরি করে দিয়েন। আমি এখানে দিচ্ছি একটা শেপ, ঠিক আছে, কালার দিলাম। আমার যেটা প্রয়োজন না সে অংশটুকু আমি এখান থেকে বাদ দিয়ে দিব। সিলেক্ট করলাম, শেপ বিলেক্ট করে নিচ্ছি, অল্টার ধরে মাইনাস 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 করে দিচ্ছি। এটাকে ধরে আমি এখানে সুন্দর করে বসাই দেব। ব্যাস হয়ে গেল আর তোমার ডিজাইন। এরকম আপনার কিছু ডিজাইন বের করে কাজ করতে হবে, ঠিক আছে। আপনার এরকম একটা ফ্লায়ার রেডি করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ফ্লায়ারের পার্টটা। এরপরে চলুন আমরা একটা পোস্ট কার্ড কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো একটু ধারণা নিয়ে আসি। তার আগে আমরা একটু একটা ছোট স্লাইড দেখি যে পোস্ট কার্ড কি, পোস্ট কার্ড কত সাইজের হয়, পোস্ট কার্ড কত রকমের হয়, তোমার পোস্ট কার্ডটা কেন ব্যবহার করা হয়, এই বিষয়টা একটু আমরা দেখি একটু। আহ তো গেল এই যে পোস্ট কার্ড ফাইল করে গেল। আচ্ছা, পেন ড্রাইভে ছিল বিদায় একটু ঝামেলা করছে। চলেন, পোস্ট কার্ড কি, পোস্ট কার্ড কয় ধরনের, পোস্ট কার্ড ডিজাইনের সাইজ কি কি, এটি পোস্ট কার্ড ডিজাইন করার জন্য কি কি স্টেপ আমাকে ফলো করতে হবে, এই বিষয়গুলো একটু আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। পোস্ট কার্ড, প্রথমত পোস্ট কার্ড হচ্ছে আপনার এটা আমাদের বাইরের দেশে বেশি ব্যবহার করে থাকে। আপনি বলতে পারেন এটাও একটা কোম্পানি প্রমোশনের জন্য তৈরি করা হয়, তবে এটা আপনার যায় হচ্ছে ডাকের মাধ্যমে, ডাক, ঠিক আছে না? এই পোস্ট কার্ডের মাধ্যমে যেমন দেখবেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতিটা সরকারি অফিসে কি করে, ঈদের শুভেচ্ছা একটা ঈদ কার্ড পাঠায়। যারা গভর্নমেন্ট জব করেন, সার্ভিসে আছে যারা, তারা এই জিনিসটা দেখবেন যে সারা বাংলাদেশে একই ডিজাইন ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী একটা কার্ড পাঠাইছে, ঠিক আছে। সো ওই কার্ডটাই আমরা বিভিন্ন কোম্পানি অনুযায়ী করে থাকি। এটা আপনার এপিট ওপিট হয়ে থাকে। এক পাশে আপনার থাকে হচ্ছে সার্ভিস রিলেটেড, আর এক পাশে থাকে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন, এবং কার কাছে আমার পোস্ট কার্ডটা যাচ্ছে তার ইনফরমেশন থাকে, মানে প্রাপক, প্রাপকটা থাকে কার নামে আপনার পোস্ট কার্ডটা যাবে, ঠিক আছে। মোটামুটি পোস্ট কার্ড হচ্ছে আপনার যে আমরা ফ্লায়ারটা তৈরি করলাম একই সেম কাজই হচ্ছে আপনার পোস্ট কার্ডের। এখানেও আমাদের সার্ভিস গুলোকে যুক্ত করতে হবে, ঠিক আছে। এটা ধরেন আপনি কি করলেন, কাউকে গিফট করলেন, গিফট কার্ড হিসেবেও আপনি এটা চিন্তা করতে পারেন। মানে আপনার একটা প্রতিষ্ঠানের সার্ভিস, প্লাম্বিং সার্ভিস আছে, আপনি কি করলেন, কেউ একজন আপনার ওই সার্ভিস নিতে আসলো, নতুন একজন কাস্টমার আসলো, বা আপনার এখান থেকে কোনো পাম্প রিলেটেড কোনো মেশিন কিনে নিয়ে গেল, তাকে আপনি গিফট কার্ড আপনি দিলেন, যেখানে আপনার সার্ভিস আছে, যিনি আপনার কি বলে ইঞ্জিনিয়ার, তার একটা নাম্বার আছে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার যুক্ত করা আছে। আর এটা অনেক সময় বাইরে ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আপনার পোস্ট অফিসের মাধ্যমে এটা সেন্ড করা থাকে, পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড হয়ে থাকে। আচ্ছা, পোস্ট কার্ড দুই প্রকার, একটা হচ্ছে ইডিএম পোস্ট কার্ড, আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড ডিজাইন। এই দুই প্রকারের আমরা পোস্ট কার্ডটা পেয়ে থাকি। এখন আপনি যদি কোনো পোস্ট কার্ড ডিজাইনে কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনি কি ধরনের পোস্ট কার্ডটা আপনাদের সার্ভিস নিবে, সে কি ইডিএম নিবে নাকি আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ডটা নিবে, এটা বলে দিবে সে।
ইডিএম আর স্ট্যান্ডার্ড পোস্টকার্ডের মধ্যে জাস্ট সামান্য একটু পার্থক্য, ফন্ট পার্টে কোনো পার্থক্য নাই। ইডিএম এবং স্ট্যান্ডার্ডের মধ্যে ফন্ট পার্টে কোনো পার্থক্য নেই, দুই পার্টি আপনার কোম্পানি সার্ভিস নিয়ে এখানে আলোচনা করবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ব্যাক পার্টে। ব্যাক পার্টে সবাই একটু মনোযোগ শুনবেন। যদি আপনার ইডিএমটা হয়, ইডিএমটা হলে এখানে ছোট্ট করে একটা বক্স দেখতে পারতেছেন আপনারা, এই বক্স এবং নিচে এই বক্সটা কমন, এই দুইটা বক্স আপনাকে রাখতেই হবে। যদি আপনার ইডিএম পোস্টকার্ড ক্লায়েন্ট আপনার কাছ থেকে করে নেয়, এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে আপনার স্ট্যাম্প, আর এখানে বসবে হচ্ছে প্রেরকের নাম নাম ঠিকানা যা থাকে সেটা বসবে। আচ্ছা, আর যে স্ট্যান্ডার্ড করে নেয়, ওপরে একটা ছোট বক্স রাখতে হবে যেখানে বসবে আপনার স্ট্যাম্প, এবং এখানে আপনার লাইন দ্বারা বুঝিয়ে দিতে হবে যেখানে আপনার অ্যাড্রেস বলবে, প্রেরকের নাম, প্রেরকের ঠিকানা। এইটাই পার্থক্য, আর কোনো আহামরি পার্থক্য নাই, শুধুমাত্র এতটুকুই পার্থক্য। স্ট্যান্ডার্ডে আপনার লাইন দ্বারা বোঝাতে হবে, এবং এখানে থাকবে হচ্ছে আপনার স্ট্যাম্প, আর ইডিএমে এই দুইটা ঘর ফিক্সড। আমি যদি একটু গুগল করে আপনাদেরকে দেখাই যে পোস্টকার্ড ডিজাইন লিখে যদি সার্চ দিই আমরা, এই যে এটা দেখেন, ওপেন করি আমরা নিউ ট্যাবে, এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখানে দেখেন কোম্পানির অ্যাবাউট আস লেখা আছে, এখানে কোম্পানির সার্ভিস নিয়ে আলোচনা করা আছে, নিচে গেট ইন টাচ, কন্টাক্ট ইনফরমেশন, কিন্তু এই যে এইটুকু পার্ট এখানে দেখেন লাইন দ্বারা এবং ছোট্ট একটা বক্স দ্বারা তারা বুঝাইছে, এটাকে বলতেছি আমরা স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড। এটাকে আপনি বলতে পারেন এক কথায় আবার ভিজিটিং কার্ডও বলতে পারেন, ঠিক আছে। পোস্ট কার্ড ফ্লায়ারের মতো, ফ্লায়ারের ছোট ভাই বলতে পারেন একরকম, যে ফ্লায়ারে আমরা টাইটেল দিয়েছি, ফ্লায়ারে আমরা মানে কি অ্যাবাউট আস দিয়েছি, এবং সার্ভিস গুলোকে আমি অপোজিটে রাখলাম। এরপরে এখানে আমার মানে যার কাছে যাবে এখানে একটা স্ট্যাম্পের ঘর থাকবে, প্লাস এখানে আমার লাইন দ্বারা বুঝতে হবে যে এই ঘরে আমাকে লিখতে হবে। এইটা ডিজাইন করে হাজার হাজার প্রিন্ট করে যখন পোস্ট অফিসে পাঠানো হবে, ম্যানুয়ালি এখানে একটা পোস্ট অফিসে স্ট্যাম্প লেখা দিবে, এবং আপনাকে এখানে কাকে পাঠাচ্ছেন সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড। এরপর যদি আমরা ইডিএমটা দেখি একটু, ইডিএম পোস্ট কার্ড, ইডিএম পোস্ট কার্ড, ইডিএম পোস্ট কার্ড এখানে আছে, এই যে দেখেন একই ডিজাইন, এই যে এইটুকু শুধু আলাদা। এই যে এখানে এই যে কথাটা লেখা আছে পোস্ট, যে কথা লেখা আছে, আর যে লোকাল পোস্টাল কাস্টমার, এই দুইটা জিনিস শুধু আপনি বলবেন, আর বাকি ডিজাইন সব সেম। পার্থক্য শুধু এখানেই, এটাতে আপনার ব্ল্যাঙ্ক থাকবে, কোন কিছু লেখা থাকবে না, কিন্তু ইডিএম এ এখানে লেখা থাকবে, ইডিএম এর নিচে এইটা থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ডে শুধু লাইন দ্বারা লিপিবদ্ধ করা থাকবে। কনসেপ্ট কি ক্লিয়ার? আমরা হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন চলেন আমরা ডিজাইনটা কিভাবে করবো, পোস্ট কার্ড ডিজাইনের সাইজটা স্যার কিভাবে। স্যার বলতেছিলাম যে স্যার মানে এক দুইটাতে কি নিচের অংশে কি অ্যাড্রেস থাকবে? একটা হচ্ছে কি আপনার এই যেটা আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড, ওইটাতে তো আপনার যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির থাকবে, আর লোকালি আর ইডিএম এ কি শুধু ব্যক্তির বা প্রতিষ্ঠানের রাখতে পারেন, থাকবে এরকম? রাখতে পারেন আপনি, জি, রাখতে বুঝতে পারেন। পারছি। জি, আচ্ছা, এটার মধ্যে একটা হচ্ছে আমাদের খামের মতো বক্সের মতো থাকবে ইডিএম এর মধ্যে, আর ওইটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড যেটা, এটা হচ্ছে লাইনের মতো থাকতেছে, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। এখন আসি যে স্ট্যান্ডার্ড সাইজটা কত, 4/6 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আদার্স গুলো হয় 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 11 ইঞ্চি, 5.5/8 ইঞ্চি, ঠিক আছে, যেটা আপনার খুশি। সো প্রথমত আমি স্ট্যান্ডার্ডটা তৈরি করে দেখাচ্ছি, তারপরে আমরা কোনোটাতে আলোচনা করতেছে। এখানে আপনি কি কি জিনিস লাগবে, টিপস যদি একটু ব্যবহার করে, ইউজ পারফেক্ট সাইজ, যে সাইজটা বললাম। ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালারটাকে চুজ করবো হচ্ছে লোগোর যে কালার গুলো সেখান থেকে। আই কেচিং হেডিং কিছু ইউজ করব, কন্টাক্ট ইনফরমেশন ইউজ করব। ইউজ 1-2 ফন্ট, মানে দুইটার বেশি না, একটা হলে ভালো হয়।
ঠিক আছে। ইউজ 8 থেকে 12 পেটি প্যারাগ্রাফের ফন্ট সাইজ। প্যারাগ্রাফের ফন্ট সাইজ রাখবো হচ্ছে আমরা 8 থেকে 12 পিটি। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু যুক্ত করার চেষ্টা করি। যেমন ধরেন আমি এখানে কি তৈরি করলাম, এটা ফ্লায়ার। এই এই লোগো দিয়ে এই হেডিং দিয়ে আমরা একটা পোস্ট কার্ড তৈরি করার এখানে চেষ্টা করি। আচ্ছা, অথবা চাইলে আপনি নতুন করেও কি করতে পারেন, দুটো আর্টবোর্ড নিয়ে করতে পারেন। চলো আমি দুটো আর্টবোর্ড দিয়ে করি। ফাইল থেকে নিউ, আমি প্রথমত সাইজ দিচ্ছি যে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিলাম। এটাকে আমি ঘুরাই নিচ্ছি, ল্যান্ডস্কেপে করে নিলাম, 6 বাই 4 করে নিলাম। এরপরে আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা, যেহেতু আমার এপিট ওপিট লাগবে। ব্লিড থাকবে 0.125, কালার মোড থাকবে হচ্ছে আমার সিএমওয়াই কে, রেজলিউশন থাকবে আমার 300। ক্রিয়েট করে দিলাম। এই যে এখানে আমার দুইটা চলে আসছে, পরপর দুটো আমার চলে আসছে। এরপরে আমরা শেপ টুলে ক্লিক দিচ্ছি, এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিলাম। এটাকে কি করব, অ্যালাইন করব, সেন্টার মিডল করলাম। এখান থেকে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা আমার প্রয়োজন মতো -0.25 দিলে আপনি দেখবেন কতটুকু আসে। ঠিক আছে, ভিতরের পার্টে রাইট ক্লিক দিয়ে মেক গাইড করে দিলাম। এখন লাল বরাবর জুড়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু কাজ আমাকে আবারও করতে হবে। তো সবগুলোকে আমি সিলেক্ট করে অল্টার ধরে পাশে আমি কপি করলাম। ঠিক আছে, সিলেক্ট করলাম, Ctrl+2 দিয়ে লক করলাম। এখন আমার ডিজাইন এখানে করতে হবে। এখন আমি এখান থেকে ডিজাইনটাকে শেষ করব আর কি। তো এখান থেকে আমি লোগোটাকে নিচ্ছি আবারও। ঠিক আছে, লোগো নিলাম। ওকে, মানে সেম কাজই করতে পারি, এখানে যা যা করছি না, এই সেম টুকু কাজই আমরা এখান থেকে করতে পারি। এটাকে একটু ছোট করে দিচ্ছি আমি, আর এরকম লোগোটাকে রাখলাম। রাখার পরে এখানে যে ছবিটা আছে এটাকে কপি করে এ পাশে পেস্ট করে দিচ্ছি। বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিচ্ছি, এই বরাবর রাখলাম। এখানে আমি এটাকে আর হেডিংটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিচ্ছি। এটাকে একটু এরকম করে আপনার জাস্ট মানে আমি সময়টাকে বাঁচাচ্ছি, হ্যাঁ, বাঁচাই আপনাদেরকে জিনিসটা দেখাই দিচ্ছে। এটাকে একটু বড় করি। এই বরাবর রাখলাম। শেপটাকে থাক, এখানে থাক। এখানে যে ডিসক্রিপশনটা ছিল, এই ডিসক্রিপশনটাকে আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। Ctrl+T দিয়ে এটার ফন্ট সাইজ 12 আছে, আমি এটাকে জাস্ট এরকম একটু ছোট করে দিলাম। এটাকে একটু ফন্ট ছোট করে দিই, ধরেন আমি 20 ফন্টে রাখতেছি এটাকে। ব্যাস, দেখেন আমার ফন্ট পার্টটা কিন্তু রেডি, মোটামুটি আমার ফন্ট পার্টটা রেডি। ঠিক আছে, আচ্ছা, যা ছিল এরকমই থাক। শুধু শেপটাকে একটু পরিবর্তন করি আমরা, কারণ শেপটাকে এভাবে না দিয়ে অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করি, বা ছবিটাকে একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করতেছি। শেপটাকে উঠাই, লেখা সবাই উঠাই, তাহলে আমার জন্য সহজ হবে। আর ছবিটাকেও ধরেন আমি এখান থেকে রিলিজ করে দিচ্ছি। শেপটাকে, ছবিটাকে একটু ছোট করে দিই, লাইক আমি এই বরাবর ছবিটাকে এখানে
বসায় দিলাম। যদি বড় ছবি হয় সবচেয়ে ভালো হয়, অথবা আপনি এটাতে আর দেখি এর চাইতে কোনো বড় ছবি আছে কিনা আমার প্লেসে যাই, মানে ল্যান্ডস্কেপ দিক থেকে বড় আছে এরকম কোনো ছবি আছে কিনা। মোটামুটি কোনো ছবি এখানে নাই, যা আছে 100 বাই 100 ছবি এখানে দেখতে পাচ্ছি। তাহলে একটু ওয়েবসাইট থেকে নিয়ে আসার চেষ্টা করি, ল্যান্ডস্কেপে একটু বড় ছবি আছে এরকম কোনো ছবি এখানে আছে কিনা। ব্যানার আকারে, না ব্যানার আকারে কোনো ছবি এখানে দেখতেছি না। ইন্সপেক্ট করে দেখি একটু। আচ্ছা আমরা এক কাজ করি, আনস্প্লাশে যাই, আনস্প্লাশ থেকে এখানে সার্চ দিই যে মেডিকেল ইমেজ। এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটাকে আপনার করে দিচ্ছি হচ্ছে ল্যান্ডস্কেপে করে দিব। নেট আবার ঝামেলা করতেছে। বুঝতেইছে না। সেখানে আর কোনো ছবি আছে কিনা দেখি একটু। তো কোনো ছবি দেখি না। ধরেন এই যে এটা নিচ্ছি, এই ছবিটা বড় আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য ছবিটা নিলাম, ঠিক আছে, ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য। আমি ধরেন এই পার্টে একটা শেপ নিচ্ছি আমি, এরকম করে একটা শেপ নিলাম। অথবা একটা কাজ করতে পারি, এখানে একটা এখানে একটা আমি শেপ নিই যে এইটুকুর ভিতরে আমার Like ছবিটা all পড়বে। the underneath the কি হলো, কে কথা বলতেছেন? এটাকে একটু বড় করে নিই, বাস। আমি এই দুটাকে ধরে, সরি এখানে লোগো ছিল, এই দুটাকে ধরে রাইট ক্লিক ক্লিপিং মার্কস করে দিলাম, বাস। ছবিটাকে আমি অ্যাডজাস্ট করলাম। এখন এখান থেকে আমি লোগোটা যাতে আমার বোঝা যায়, লোগোটা যাতে বোঝা যায় এর জন্য ধরেন আমি এইটুকু একটা শেপ দিচ্ছি, এইটুকু পাটে একটা শেপ দিচ্ছি, জাস্ট আমার মতন করে আমি ডিজাইন করতেছি। আপনারা আপনাদের মতন করে করবেন। এখান থেকে ধরেন আমি হোয়াইট বা ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের অপাসিটিকে একটু আমি কমায় রাখতেছি, রেখে রেখে এই লোগোটাকে একটু আমি উপরে দিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো হতো লোগোটা যদি আমার সাদা কোনো কালারের থাকতো, তাহলে আমার জন্য ডিজাইনটা করতে খুব ইজি হইতো। আচ্ছা যাই হোক, আমি এটুকু এটাকে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা নতুন করে একটা শেপ দিব এখানে, ঠিক আছে, নতুন একটা শেপ দিচ্ছি আমি। ধরেন এই বরাবর আমি মানে এই যে টাইটেলটা লেখার জন্য, ঠিক আছে, টাইটেলটা লেখার জন্য আমি এরকম একটা শেপ এখানে তৈরি করতেছি, এবং এই শেপের কালারকে আমি আইড্রপার দিয়ে এই কালারটাকে পিক করে নিলাম, এবং এটা আমার প্রয়োজন মতো এই পয়েন্টে ধরে এটাকে একটু হালকা করে রাউন্ড করলাম। আমার প্রয়োজন মতো টাইটেলটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এখন কন্ট্রোল ধরে রেখে থার্ড ব্র্যাকেট দিয়ে একদম সবার উপরে নিয়ে আসবো, আর এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি।
এখানে কিছু লেখা আছে, এত বড় লেখা দিব না, ছোট করে কিছু লেখা এখান থেকে কপি করে এই জায়গাতে পেস্ট করে দিলাম আমি। ইন্টার দিয়ে 2 লাইন করলাম। একটু অ্যাডজাস্ট করে দেখি কোথায় আমার ইন্টার দিতে হবে, সেই জায়গাতে আমি কার্সার রেখে ইন্টার দিচ্ছি, আর এখানে এসে আমি ডিলিট করতেছি, মানে উপরের লাইনে নিলাম এবং এটাকে আবার ইন্টার দিলাম। বাস, মোটামুটি আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করলাম, শেপটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, এরপরে ছিল হচ্ছে আমার কি অ্যাবাউট আস, এবং এই লেখাটাকে কপি করতেছি, এখানে এসে এই লেখাটাকে একটু বসায় দিব। মানে এখান থেকে আমি এই অ্যাবাউট আসটাকে এখানে বসায় দিলাম, ফন্টটাকে আমি ছোট করতেছি, 20 দিলাম। লেখার কালারকে চেঞ্জ করে দিই, লেখার কালারকে যে আপনার লোগোর যে কালার সেটা দিচ্ছি আমি। দেন এর নিচে আমি টেক্সটটাকে অ্যাডজাস্ট করে দিব। বেশি হয়ে গেছে টেক্সট, আমি একটু কমায় রাখি, লরেম এই বরাবর রাখলাম। এইটুকু হচ্ছে কি আমার অ্যাবাউট আস, এটা এখানে দিচ্ছি, আর এটাকে একটু নিচে নামাই দিচ্ছি, বা এটাকে একটু ডান দিকে দিই, আর এটাকে আপনার অ্যাডজাস্ট করে দিলাম। বাস, শেপটাকে টেনে আমার এই বরাবর রাখি, নামাজ, হ্যাঁ নামাজ, এতটুকু করলাম। নামাজের পরে এসে এটাকে আমরা ফিনিশিং দিচ্ছি। এখানে আমরা এই যে এই পার্টটাকেও একটু কমপ্লিট করে দেখা দেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুরু করি। শুরু মানে কি শেষ করে দিব। আচ্ছা, ধরেন এইভাবে ওয়ালাইকুম প্রথম আসসালাম। পার্টটাকে রেডি করলাম। এখন আমার এই পাশে দ্বিতীয় পার্টটা লাগবে। দ্বিতীয় পার্টে কি আমার এখানে আপনার সার্ভিস থাকবে। আহ, এখানে যে আমরা সার্ভিস গুলোকে যুক্ত করছি না, এই আওয়ার সার্ভিস গুলো এখানে আমরা কপি করে নিয়ে আসতেছি। হোয়াই চুজ মি, এই বিষয়গুলো এখানে আমি রাখতেছি, মানে লেখাগুলোকে এই পাশে রেখে দিলাম, এটাকে জাস্ট বসায় দিব। এখন ডিজাইনটা আপনি ঠিক করবেন যে আপনি কই থেকে ডিজাইন নিবেন, কিরকম ডিজাইন নিবেন। অনলাইনে ডিজাইনের অভাব নাই। আমরা কি করব, কপি করার জন্য আপনাদের হোমওয়ার্ক হইতেছে, আপনারা চলে যাবেন গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে আসার পরে এখানে লিখবেন পোস্ট কার্ড লিখে সার্চ দিবেন, ঠিক আছে। আহ, এখানে যে পোস্ট কার্ড গুলো আসছে এগুলো আপনারা কপি করবেন শুধু। এই পোস্ট কার্ড গুলো এপিট কপি করবেন। দেন এটা কি একসঙ্গে সে কম্বো প্যাক বিক্রি করতেছে, ফ্লায়ার এবং ওইটারই কি আবার পোস্ট কার্ড সে সেল করতেছে এখানে, ঠিক আছে। এখান থেকে আপনি ডিজাইনটা কপি করবেন। যেমন যে আমি যদি এইটাকে একটু নেওয়ার চেষ্টা করি, এই পার্টটাকে কিভাবে নিব, এখান থেকে ধরেন আমি একটা বৃত্ত নিলাম, বৃত্তকে আমি এভাবে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এখান থেকে রেক্টাঙ্গেল টুল দিয়ে উপরের অংশ শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দিব। আবার এই পাশটাকে রেক্টাঙ্গেল টুল দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ঠিক আছে। সিলেকশন টুল দিয়ে এই দুটো অংশকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। দেন আমি আবার নিচের এই যে এই পার্টটুকুকে দিলাম, দুটোকে সিলেক্ট করলাম শিফট ধরে, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে লিখে দিচ্ছি আওয়ার সার্ভিসেস, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসবো, কালারটাকে একটু হোয়াইট করে দিই, আবার সার্ভিসেস এখানে দিলাম। দেন এই এই যে এখানে যে লেখাগুলো আছে, হ্যাঁ, এই লেখা প্লাস এই লেখা, এটা গ্রুপ হয়ে আছে, এদেরকে আনগ্রুপ করে দিই, গ্রুপ করে দিলাম। এদেরকে কি করবো, উপরে নিয়ে আসবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি উপরে নিয়ে আসতেছি, ঠিক আছে। এই যে উপরে নিয়ে আসলাম, এটাকে চাইলে আরো ছোট করতে পারি আমরা। দেন এখানে আমার সার্ভিস গুলো থাকবে। এখন সার্ভিস গুলোর এগুলোর কালার কি হবে, অবশ্যই সাদা হবে, যেহেতু আমার এই কালারের উপরে আহ মিলতেছে না, সাদা করে দিলাম। দেন এখান থেকে আমি বিভিন্ন আইকন দিয়ে সার্ভিস গুলোকে আমি যুক্ত করতেছি, এরকম সার্ভিস 1, সার্ভিস 2, ঠিক আছে, যেরকম হয়।
আচ্ছা, যদি আমার স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কি বলছে, শুধু আমার লাইনগুলো থাকবে, আমার লাইনগুলো থাকবে। এটাকে আর একটু আমি ছোট করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, এরকম রাখলাম। এই পাশটা কেটে দিই। শেপ বিল্ডার দিয়ে, ওকে। আচ্ছা, স্ট্যান্ডার্ডে শুধু আমার লাইন থাকবে। লাইন, আমরা যে লাইন টুল আছে, লাইন টুল দিয়ে আমি জাস্ট এরকম করে ড্র করব। এখানে স্ট্রোকের কালার দিচ্ছি আমি ব্ল্যাক, সাইজটাকে একটু চিকন করব, মানে 0.5 এ রাখতেছে, বেশি বড় রাখবো না। অল্টার ধরে শিফট ধরে একটু গ্যাপ রেখে কপি করলাম, দেন কন্ট্রোল ডি 4 থেকে 5টা লাইন আপনি এখানে দিয়ে দিবেন। এবং উপরে কি থাকবে, আর স্ট্যাম্পের ঘর থাকবে। আমি এখান থেকে ছোট করে একটা স্ট্যাম্পের ঘর অ্যাটাচ করে দিচ্ছি, যার শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, কোনো প্রকার ফিল কালার থাকবে না। এটাই হতেছে আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড পোস্ট কার্ড। আর ইডিএম পোস্ট কার্ড কি, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র লাইন আর এই বক্সটা হবে না। এখন ওই টেমপ্লেটটা আমরা কই পাবো? ইডিএম পোস্ট কার্ডের ওই টেমপ্লেটটা আমরা কই পাবো? ঠিক আছে, আপনি কি করবেন, গুগলে আপনি সার্চ দিবেন ইডিডিএম পোস্ট কার্ড টেমপ্লেট লিখে আপনি সার্চ দিবেন, পোস্ট কার্ড টেমপ্লেট লিখে আপনি সার্চ দিবেন। প্রথম যে লিঙ্কটা আসছে, যে পিএস প্রিন্ট ইডিডিএম পোস্ট কার্ড লেআউট গাইডলাইন, এটাকে আপনি ওপেন করবেন। এই যে এখানে ধরেন আপনার 6/11 অনেকগুলো পোস্ট কার্ড এখানে আপনার দেওয়া আছে, ঠিক আছে? অনেকগুলো সাইজের এখানে পোস্ট কার্ড দেওয়া আছে। আমি কি নিব, আমি এআই ফাইল নিব। আমি এআই ফাইলটাকে ওপেন করতেছি, এআই ফাইল। এখান থেকে আমি প্রথমটাই নিচ্ছি। এগুলো কি ইডিএম এর লেআউট কিন্তু, হ্যাঁ। আমি এই হরিজন্টাল নিচ্ছি, ভার্টিক্যাল নিব না, হরিজন্টাল নিব। এটা আমার কি হলো, এখান থেকে দেখেন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়েছে। এটাকে ওপেন করবো আমি। এই যে এখানে যা যা আছে দেখেন, একদম মানে প্রিন্ট লেআউট থেকে শুরু করে ব্লিড কোনটা, কাট লাইন কোনটা, সেফ লাইন কোনটা, সবগুলো এখানে আমাকে দিয়েছে। আমার এত কিছু দরকার নেই, আমার শুধু এই যে এই দুইটা জিনিস দরকার। আমি সিলেকশন টুল দিয়ে এটাকে, আচ্ছা, এই দুটোকে, এটাকে ডিলিট করে দিই। এই কটাকে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে আমার যে ডিজাইনটা, মানে এদেরকে ফেলে দিচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম। শেষ, আমার ইডিএম ডিজাইন শেষ। এটাকে একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হয়ে গেল আমার ইডিএম। আনগ্রুপ করে দিই, উপরের পার্টটাকে শুধু গ্রুপ করি। এটাকে ধরে আমি উপরে দিলাম, আর এই দুটোকে গ্রুপ করে দিয়ে এটাকে একটু উপরে দিলাম, ব্যাস আমার ইডিএম ডিজাইন কিন্তু হয়ে গেল। একটা স্ট্যান্ডার্ড ডিজাইন, একটা আপনার ইডিএম ডিজাইন। আপনি চাইলে কি করতে পারেন, এই ইডিএম ডিজাইনের যে লেআউটটা আপনি ডাউনলোড করলেন, চাইলে এইটার উপর আপনি ডিজাইন করতে পারেন। এটা যা আছে সবগুলোকে উঠাই দিয়ে আপনি আপনার মতো ডিজাইন করবেন। শুধুমাত্র এই দুটো জিনিস আপনি পুনরায় আবার বসাই দিবেন। এই দুটোকে একটু বাইরে রাখবেন, এরকম করে বাইরে টেনে বসাই দিবেন, দিয়ে সবগুলোকে ডিলিট করে দিয়ে আপনার মতো করে, যেমন আমি এখানে ডিজাইন করলাম, এই যে এখানে ডিজাইন করলাম, এরকম আপনি ডিজাইন এখানে করে দিবেন। কি বুঝতে পারছেন ইডিএম আর স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্যটা? এটা আপনার করা লাগবে না, এটা আপনার তৈরি করা লাগবে, এটা তৈরি করাই আছে, জাস্ট আপনি বসাই দিবেন। বুঝতে পারছে কি? জি স্যার, বুঝতে পারছে। ওকে, তাহলে আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে একটা ফ্লায়ার, এবং ওই ফ্লায়ারের কনসেপ্ট দিয়ে, যে ফ্লায়ারটা আপনি তৈরি করবেন, ওই ফ্লায়ারের কনসেপ্ট দিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড এবং একটা ইডিএম, এই দুইটা ডিজাইন আপনি করবেন। স্ট্যান্ডার্ড এবং ইডিএম, এই দুইটা আপনি ডিজাইন করবেন। জি, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর কপি করবেন, আমার ইউনিক দরকার নাই, আমার কপি হলেও চলবে, ঠিক আছে? এই যে গ্রাফিক্স রিভার থেকে এখানে দেখেন, এই যে কি দিছে, এটা ফ্লায়ার। ফ্লায়ারকে সে কি করছে, ইডিএম এ কনভার্ট করছে। কনসেপ্ট এখান থেকে নিবেন, একটা ফ্লায়ার, ফ্লায়ারকে সেই ইডিএম এ কনভার্ট করছে, যে ইডিএম দেখে দেখে আপনি এগুলো করবেন। কর্পোরেট ইডিএম, আপনি এখানে ডেন্টিস্ট ইডিএম, তারপরে আপনি রিয়েল এস্টেট ইডিএম,
ঠিক আছে, এই টাইপের ইডিএম কার্ড আপনি তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। আমরা আগামীকালকে এখান থেকে ধরেন ব্যানার তৈরি করব, বুশিয়ারটা তৈরি করব আগে, পোস্ট কার্ড, মানে মোটামুটি সবগুলোই লেভেল 4 যেগুলো আমাদের এখানে এটা কিসের আমরা তৈরি করতেছি, এটা হচ্ছে সম্ভবত ইভেন্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, ইভেন্ট ম্যাটেরিয়াল, একটা ইভেন্টের জন্য যে যে ডিজাইন আমাদের দরকার সেই সেই ডিজাইন আমরা আলোচনা করব। তো আজকে দুইটা আলোচনা করলাম, একটা ফ্লায়ার, একটা হচ্ছে পোস্ট কার্ড। সো আমি দেখাইলাম একটা ফ্লায়ার ইউনিক ভাবে কিভাবে তৈরি করতে হয়। এটা আপনাদের ইউনিক তৈরি করার দরকার নাই, আপনারা এই গ্রাফিক্স রিভার থেকে আপনারা কপি করবেন, কপি করে ওইটাকে আপনি ইডিএম এ কনভার্ট করবেন। আর এই সাইটটা একটু রেখে দেন, কারণ এখানে মানে রেডিমেড অনেক কিছু আছে। যেমন যদি আমরা প্রোডাক্টে যাই, এই যে বুকলেট আমার লেআউট আছে, এই যে ফ্লায়ার তৈরি করলাম না আমরা, এই যে ফ্লায়ারের আমার লেআউট গুলো আছে এখানে। ঠিক আছে, কিছু প্রিমিয়াম, কিছু কাস্টমাইজ, কিছু ফ্রি আছে। তো যতটুকু ফ্রি পাবো আমরা ওগুলো নিয়ে আমরা তৈরি করব। আচ্ছা, এই যে সরি, এটার প্রোডাক্টে আমার যে ডিজাইন টেমপ্লেট দেখেন, বিজনেস কার্ড, গিফট কার্ড, পোস্ট কার্ড, ইনভাইটেশন কার্ড, তারপরে লেটার হেড, ইনভেলপ, ঠিক আছে, বুশিয়ার। সো এই লেআউট গুলো আমার অটোমেটিকলি এখানে তৈরি করা আছে, আমাকে তৈরি করার কোনো দরকার নাই। সো আপনারা এখান থেকে চাইলে লেআউট গুলোকে আপনি নিতে পারেন। যেমন আমি ইনভেলপে যাই, এখান থেকে কই গেল, ইনভেলপে গেলাম, তাই না, কত প্রকার ইনভেলপ আপনার লাগবে সেই সকল ইনভেলপের এখানে আপনার লেআউট দেওয়া আছে। এখানে প্রোডাক্টটা যদি যাই আমরা, স্ট্যান্ডার্ড, এই যে এখান থেকে দেওয়া যায় পোস্ট কার্ড আমরা তো নিলাম। বুশিয়ারে যাই একটু, এই যে বুশিয়ারের সাইজ দেওয়া আছে, এই যে বুশিয়ার টেমপ্লেট দেওয়া আছে এখানে। শুধু কি করবো, আমরা ডিজাইনটাকে শুধু বসায় দিব। ওকে, এই সাইটটা অনেক ভালো একটা সাইট, এটা আপনারা আপনাদের আমি চ্যাট বক্সে দিচ্ছি, এটা রেখে দিন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। ওকে, মানে এই সাইটটা শুধু প্রিন্টিং নিয়ে কাজ করে, বুঝতে পারছেন, প্রিন্টিং যে ডিজাইন গুলো সেগুলো নিয়ে কাজ করে। তো আমাদের অনেকগুলো প্রিন্টিং আছে, মোটামুটি আমরা 4-5টা ক্লাসে এগুলো শেষ করে দিব। দেন এরপরে আমাদের আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ফটোশপ এডিটিং না, এরপরে থাকবে হচ্ছে পাবলিকেশন ডিজাইন। পাবলিকেশন ডিজাইনের ভিতরেও দেখেন একই জিনিসই আছে, ফ্লায়ার, বুশিয়ার, শুধু মেনু কার্ডটা অ্যাড করা আছে, ক্যাটালগটা অ্যাড করা আছে। সো ফ্লায়ার তো শিখলাম, আমরা নেক্সট এর কোনো ফ্লায়ার শিখবো না, বুশিয়ার শিখবো, নেক্সট এর কোনো বুশিয়ার শিখবো না, মেনু কার্ড তৈরি করে শিখবো আমরা। ওই যে রেস্টুরেন্টের যে মেনু কার্ড গুলো থাকে সেই মেনু কার্ড তৈরি করে দিব, কোম্পানির প্রোফাইল কিভাবে তৈরি করে, ক্যাটালগ কিভাবে তৈরি করে, ব্র্যান্ড ম্যানুয়াল কিভাবে তৈরি করতে হয়, এই কয়টা আমরা প্রসেস দেখবো। আর সো এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের যে দুটো ডিজাইন আমরা দেখলাম, ফ্লায়ার এবং পোস্ট কার্ড, একটা ইডিএম, একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, এই দুটোতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে হ্যান্ড রেজ করুন। স্যার আমরা আমরা সিলেবাসটা পাই নাই আর কি স্যার, যদি আজকে ক্লাসরুমে যদি সিলেবাসটা পান নাই? লিংকটা দিয়ে দেন স্যার খুব ওকে, ভালো হয় আর কি। সিলেবাসটা আমি দিচ্ছি আজকে এই ক্লাসরুমে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি সিলেবাসটা দিয়ে দিব, ঠিক আছে? জি জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সিলেবাস বাদে আর কোনো কিছু কোশ্চেন? আমরা কিন্তু ফাইনাল এক্সামে প্র্যাকটিক্যাল এগুলোর ভিতরেই থাকবে, মানে ইলাস্ট্রেটরের বলি আর ফটোশপ বলি, ফটোশপটা একটা পরীক্ষা নিয়েছি, এখন ফাইনাল এক্সামে আপনার ইলাস্ট্রেটর পার্ট থেকে যে প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট গুলো নিয়ে আলোচনা করতেছি, এখান থেকে দেখবেন দুই একটা ডিজাইন আপনার করতে হবে, করে ওই যে ফটোশপ যেভাবে কাজ করছেন সেম একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ফটোশপের যে আমরা পরীক্ষা দিচ্ছি স্যার, ওইটার মার্কসটাকে জানাবেন? ওইটার মার্কস একবারে দেখেননি? ঠিক আচ্ছা আছে, আচ্ছা। করেছে অনেকে, স্যার আমি তো অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে, ভালো লাগলো। অনেকে আছে অনেক স্যার আমি ভালো। তো ফটো স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি বলেন। স্যার নির্বাচনের ডিউটি থাকার কারণে স্যার ফটোশপের কাজটা করতে পরীক্ষাটা দিতে পারিনি এখন স্যার। এইটা আপনাকে যে আমাদের নাসির সুমান স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে স্যার। আমি কি বুঝতে পারছি কিনা? জি স্যার, ওকে। জি, ওকে, আমি ভিডিওটা রাতের ভেতর দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা প্র্যাকটিসটা করে গ্রুপে কাজটা জমা দিবেন।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।